হয়েছিল। মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল। এই মুজিববাদী আদর্শ গত 50 বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমরা নতুন বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ, সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম। যে বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে, কৃষকের বাংলাদেশ হবে, মধ্যবিত্তের বাংলাদেশ হবে, আম জনতার বাংলাদেশ হবে, ভোলাবাসীর বাংলাদেশ হবে। আমরা জানি এই ভোলার মানুষকে সকল উন্নয়ন সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যুগের পর যুগ ধরে। আজকের এই আধুনিক যুগেও, তথ্য প্রযুক্তির যুগেও, যেখানে যোগাযোগ সকল দূরত্ব ঘুচিয়ে দেয়, সেই যুগেও ভোলাবাসীদেরকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের থেকে দূরত্ব করে রাখা হয়েছে, দূর করে রাখা হয়েছে। আমরা আজকে এসেছি সেই দূরত্ব ঘোচাতে, ভোলাবাসীর সাথে আমরা আপন করে নিতে এসেছি। ভোলাবাসীর সাথে আমাদের আর কোনো দূরত্ব থাকবে না। আমরা জানি এই ভোলায় একাধিক গ্যাস কেন্দ্র রয়েছে। এই ভোলা সারা দেশের গ্যাস যোগানদাতাদের মধ্যে অন্যতম জায়গা, কিন্তু এই ভোলা গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। ভোলাবাসীকে গ্যাস থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমরা জানি এই ভোলার মৎস্যজীবীদের লড়াই করে টিকে থাকতে হয়। ভোলাবাসীকে স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এখানে হাসপাতালগুলো কার্যকর করে রাখা হয়েছে। ভোলাবাসীকে চিকিৎসা নিতে দূর দূরান্তে যেতে হয়, ভোলাবাসীকে শিক্ষা দিতে দূর দূরান্তে যেতে হয়। আমরা চাই ভোলা একটি স্বনির্ভর এবং সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলবে, মর্যাদাবান জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের সেই প্রতিশ্রুতি দিচ্ছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেভাবে রুখে দাঁড়িয়েছিলাম, নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি জানিয়েছিলাম, জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের সামনে আবারও প্রতিশ্রুতি দিচ্ছে।